ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ থেকে হারিয়ে দিল যে লম্বা চওড়া দানবের মতো স্ট্রাইকার, তাকে কিনা একদিন স্কাউট বলেছিল যে তুমি খুবই ছোট, তুমি খুবই চিকন। হ্যাঁ, কথা বলছি আর্লিং হালান্ডকে নিয়ে, যার গল্প শুরু হয়েছিল তার জন্মের আগেই তার বাবার পায়ে লাগা একটা আঘাত থেকে। 1997 সালে তার বাবা আলফি হালান্ড আর রয় কিনের মধ্যে ধাক্কা লাগে, আর সেই ধাক্কায় রয় কিনের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। সেটা দেখে আলফি বলেছিল যে কিন নাকি নাটক করছে, কিন্তু কিন সেই অপমান কখনো ভোলেনি। আর তারপর 2001 সালে ম্যানচেস্টার ডার্বিতে কিন আলফি হালান্ডের হাঁটুতে ইচ্ছা করে এক ভয়ঙ্কর ট্যাকল মারে, আর তাতেই মাত্র 30 বছর বয়সে আলফির ক্যারিয়ার শেষ। আর পরিবার নিয়ে চলে যায় নরওয়ের ব্রাইনে, আর সেখানেই বড় হয় আর্লিং হালান্ড। মাত্র 13,000 মানুষের ছোট্ট এক টাউনের ছোট্ট এক ক্লাব, যেটার নাম মোস্ট অফ দ্য মানুষ শোনেইনি। কিন্তু তার চেয়েও বড় সমস্যা যখন আর্লিং হালান্ড তার প্রথম সিনিয়র সিজনে একটাও গোল করতে পারে না। আর তখন কেউ ভাবেনি যে এই ছেলেটি একদিন বিশাল বড় সুপারস্টার হয়ে যাবে, কারণ কেউ দেখেনি তার ভিতরের আগুনটা, যা প্রতিবার গোল মিস করলে তাকে কুড়ে কুড়ে খেত। আর তাতেই হালান্ড মেশিনের মতো প্র্যাকটিস করতে করতে একসময় নিজেও মেশিন হয়ে গেল। তাই যখন সে ম্যানচেস্টার সিটিতে আসে, প্রথম সিজনেই সে গোলের সব রেকর্ড ভেঙে দেয় আর জিতে নেয় ক্লাব লেভেলের সব বড় ট্রফি। কিন্তু একটা ড্রিম তখনও বাকি ছিল, কারণ নরওয়ে 1998 সালের পর কখনো ওয়ার্ল্ড কাপ খেলেনি। আর আর্লিং হালান্ড তো নিজে বলেছে যে আমি নরওয়েকে কখনো ওয়ার্ল্ড কাপ খেলতে দেখিনি। তারপর এলো 2025-এর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। ইটালির বিপক্ষে মাত্র 2 মিনিটে 2টা গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে নিয়ে গেল ওয়ার্ল্ড কাপে। আর এখন সেই ওয়ার্ল্ড কাপে হালান্ড ব্রাজিলকেও থামিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সামনে। যে ছেলেকে একদিন ছোট আর অর্ডিনারি বলা হয়েছিল, সেই ছেলেটি আজ ফুটবল ওয়ার্ল্ডের সবাইকে ভয় দেখাচ্ছে, কারণ তার বাবা থেমে গিয়েছিল ইনজুরিতে, নরওয়ে থেমে গিয়েছিল 28 বছর, কিন্তু আর্লিং হালান্ড থামেনি।